হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রেগুলার রান্নার একটি রেসিপি। শীতের মৌসুম চলছে আর শীতে প্রচুর বাজারে শিম পাওয়া যায় আর শিমের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বড় যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা আপনারা রান্না করতে পারবেন। আমি খুব ইজিলি আজকে এই রান্নাটি শেয়ার করব, যেভাবে আমি রান্না করে থাকি সেই পদ্ধতিটি। আশা করছি অনেক ব্যাচেলার ভাইয়া বা আপুদের অনেক হেল্প হবে, যারা এখনো রান্না জানেন না তারা এইভাবে রান্না করে নিতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নিই আজকের এই রান্না আমি কিভাবে করছি। আজকে রান্না করার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় কাতল মাছ বা কই মাছ অর্থাৎ যে কোনো ধরনের বড় মাছ এখানে ব্যবহার করতে পারবেন। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মাছের টুকরোগুলো মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে এমনভাবে মাখাতে হবে যাতে মাছের টুকরোর এপাশ ওপাশ দুপাশে খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নেওয়া যায়, কোনো পাশে যেন মশলা বাদ না পড়ে যায়। মশলাগুলো দিয়ে মাছগুলো মেখে নেওয়ার পরে এখন এগুলোকে ভেজে নিব। আগে থেকেই চুলায় আমি কড়াই বসিয়ে এর মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমরা মাছগুলোকে উল্টে পাল্টে একটু মিডিয়াম টাইপ করে ভাজবো। খুব বেশি কড়াও ভাজবো না, আবার খুব বেশি কমও ভাজবো না। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে আমরা নামিয়ে নিব মাছগুলোকে। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমরা আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি আস্ত জিরা আধা চা চামচ পরিমাণ দিচ্ছি। আর এই জিরাটা দেওয়ার কারণে কিন্তু ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর পেঁয়াজ কুচি আধা কাপ আর কাঁচামরিচ স্বাদ মতন দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে কষাতে দিব। কষানোর জন্য কিছুটা পানি দিতে হবে। এর জন্য কিছুটা পানি দিয়ে ভালো মতো মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষাতে হবে। এখানে আমি ঝাল বা মরিচের পরিমাণটা কম অ্যাড করেছি, কারণ আমি একটু ঝাল কম খাই। আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো যখন তেল উপরে ভেসে উঠেছে তখন আমরা ঢাকাটা তুলে নিয়ে এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে একটু নেড়ে মিশিয়ে আগে থেকে কেটে নেওয়া শিম আলুগুলো দিয়ে দিব। শিমগুলো কিন্তু আমি লম্বা যে শিমগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো শিমই ব্যবহার করতে পারবেন। শিমগুলোর সাথে মশলা খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে দিব। এখন কোনো পানি ব্যবহার না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার জালটা হাইতে রেখে কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে তারপর আমরা একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। উল্টে পাল্টে নাড়াচাড়া করার পরে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষাবো। এবং চুলার জালটা অবশ্যই হাইতে রেখে কষাতে হবে, কারণ শিমের তরকারি চুলার জাল কমিয়ে রান্না করলে শিমের কালার যেমন নষ্ট হয়ে যায়, এতে করে শিমের থেকে সুন্দর ফ্লেভারটা চলে গিয়ে একটা বাজে গন্ধ চলে আসে বা শিমের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমরা ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু টমেটো মোটা করেই কেটেছি। টমেটোগুলো দেওয়ার পরে আবার একটু আলতো করে নেড়ে দিব। আর এই পর্যায়ে আমরা কোনো ঢাকনা ব্যবহার না করে আরও 3-4 মিনিট কষাবো, কারণ শিমের তরকারি ঢাকনা দিয়ে খুব বেশি সময় কষালে কালার নষ্ট হবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি আরও 5 মিনিট বা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট কষানোর পরে আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি। চুলার জাল কিন্তু আমি হাইতে রেখেই রান্নাটা কমপ্লিট করব। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পর্যায়ে ঝোলটা দিতে হবে। আমি ঝোলটা খুব বেশি রাখবো না রান্নার পর, আবার খুব কমিয়েও ফেলবো না, একটু মাখো মাখো টাইপই থাকবে। ঝোলটা দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো বিছিয়ে দিয়ে দিব। এইবার আমরা তরকারিতে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। চুলা জালটা হাইতেই থাকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা বলক চলে এসেছে।
মাছটা একটু উল্টে দিচ্ছি যাতে উপরে যদি ড্রাই ভাবটা থাকে সেটা সফট হয়ে যাবে নিচের ঝোলের কারণে। এবার আমরা স্বাদ বুঝে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিব। তারপর লবণ ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী ধনিয়া পাতা ব্যবহার করব। অনেকে ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না বা ধনিয়া পাতা খেতে চান না, তারা এখানে চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন অথবা কিছু না দিয়েও নামিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ধনিয়া পাতার ফ্লেভার ছড়ানো পর্যন্ত 2-3 মিনিট অপেক্ষা করে আমরা চুলাটাকে বন্ধ করে দিব। আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2-3 মিনিট পরে কিন্তু ধনিয়া পাতাটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। আর শিম আলুর এই রুই মাছের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।